আপনার ভয়েসে কি এরকম শোনায়? ব্যাকগ্রাউন্ডে নয়েজ আর আশেপাশে ছোটখাটো অনেক বিরক্তকর সাউন্ড। আর এর চেয়ে বিরক্ত হওয়ার কারণ হচ্ছে ভয়েস রেকর্ডিং করার পর যখন নিজের ভয়েস নিজের কাছে অনেকটা বিরক্তকর লাগে। আর ভয়েসের চেয়ে বাহিরের শব্দই বেশি শোনা যায়। কি ঠিক তো? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিটিং করা যায়, তাও আবার একদম স্টুডিওর মতো কোয়ালিটি। তো প্রথমে ভালো ভয়েস রেকর্ডিংয়ের জন্য দরকার ভালো একটি রেকর্ডিং সফটওয়্যার। তুমি চাইলে মাইক্রোফোনে ইউজ করতে পারো। আমি ব্যবহার করছি ডলবি ওয়ান রেকর্ডিং সফটওয়্যার, কারণ এতে ভয়েস রেকর্ডিংয়ের সময় নয়েজ রিডাকশন হয় এবং কম প্রেশারও হয়। তবে তুমি চাইলে এএসআর রেকর্ডিং সফটওয়্যার বা তোমার ফোনে থাকা রিয়েল যে রেকর্ডিংয়ের সফটওয়্যার আছে তুমি এটাও ইউজ করতে পারো। তো তুমি তোমার মন মতো তুমি এটা ইউজ করে নেবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই আমাদের ক্লিয়ার অ্যান্ড প্রফেশনাল ভয়েস এডিটিং করার জন্য আমাদের ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে হবে। অ্যান্ড ভিডিও থেকে অডিওটাকে আলাদা করার পর এটাকে MP3 তে কনভার্ট করতে হবে। তো এটাকে MP3 তে কনভার্ট করার জন্য আমরা এই সফটওয়্যার থেকে ইনস্টল করে নেব। সফটওয়্যারের নাম হচ্ছে ভিডিও টু MP3 কনভার্টার সফটওয়্যার। এই সফটওয়্যার লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওই জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। তো এখন প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করব। দেন ওপেন করার পর এই ভিডিও টু অডিও সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করা শেষ হলে আপনি আপনার যে ভিডিওর ভয়েসটাকে আলাদা করতে চান, সিম্পলি ওই ভিডিওটাকে এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করার সাথে সাথে এটা আমাদের একটা নিউ পেজে চলে নিয়ে আসবে। দেন এখান থেকে কনভার্টে ক্লিক করে দিবেন। দেন কনভার্টে ক্লিক করার পর এই জায়গায় একটা কলমের মতো একটা আইকন আছে, সিম্পলি এখানে একটা ক্লিক করে এই জায়গায় একটা নাম দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিতেছি, দিয়ে রিনেমে ক্লিক করে দিবেন। দেওয়ার পর উপরে এই যে পাশে অ্যারো আইকন আছে, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। দেন শেষ, আমাদের ভিডিওটাকে MP3 তে কনভার্ট করা শেষ। দেন কনভার্ট করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। দেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমরা এই জায়গায় সার্চ করব অ্যাডোবি পডকাস্ট। সিম্পলি এই অ্যাডোবি পডকাস্ট সার্চ করে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর আমরা এই প্রথম ওয়েবসাইটটিতে চলে যাব। দেন আসার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পরেই আসবে। দেন এখান থেকে এটাকে আপনারা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডে এটাকে করে নেবেন, কারণ আপনাদের ডেস্কটপ সাইড থাকবে না। এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেবেন। দেন এখান থেকে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এই ইনহ্যান্স স্পেস সিম্পলি এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর ফটো টু ভিডিওতে ক্লিক করার পর আমরা যে ভিডিও থেকে MP3টা কনভার্ট করেছি, সিম্পলি আমরা ওটাকে বের করে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে অডিওতে চলে যাই। যার পরে যে মাত্র আমার নাম দিয়ে সেভ করেছিলাম, সিম্পলি এই অডিওতে একটা ক্লিক করব। দেন ক্লিক করার পর এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করলে আমাদের সম্পূর্ণ রেজাল্টটা চলে আসবে। তো দেখবেন কিছুক্ষণ ওয়েট করার পর এটা আপনার একদম ক্লিয়ার, আপনার ভিডিও যত নয়েজ আছে সব এই জায়গা থেকে তারা রিমুভ করে দিবে। তো সিম্পলি এটাকে এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা শেষ হলে এবার আপনারা দেখতে পারবেন বিফোর অ্যান্ড আফটার। তো আমি এখান থেকে সরাসরি ফাইলে চলে যাই। দেন ফাইলে আসার পর অডিওতে চলে যাই। দেন এই নিচেরটা হচ্ছে বিফোরটা একটু শোনেন। ভয়েসে কি এরকম শোনায়? ব্যাকগ্রাউন্ডে নয়েজ আর আশেপাশে ছোটখাটো অনেক বিরক্তকর সাউন্ড। আর এর চেয়ে বিরক্ত হওয়ার কারণ হচ্ছে ভয়েস রেকর্ডিং করার পর যখন নিজের ভয়েস নিজের কাছে অনেকটা বিরক্তকর লাগে। তো দেখতে পারতেছেন এই মানে অডিওর আশেপাশে কত নয়েজ, গাড়ির নয়েজ, ছোটখাটো অনেক নয়েজ। আর এটা যে ইনহ্যান্স করলাম, মানে আমরা যে এডিটটা করলাম, এডিট করার পর এটা একটু দেখেন। আপনার ভয়েসে কি এরকম শোনায়? ব্যাকগ্রাউন্ডে নয়েজ আর আশেপাশে ছোটখাটো অনেক বিরক্তকর সাউন্ড। আর এর চেয়ে বিরক্ত হওয়ার কারণ হচ্ছে ভয়েস রেকর্ডিং করার পর যখন নিজের ভয়েস নিজের কাছে অনেকটা বিরক্তকর লাগে। আর ভয়েসের চেয়ে বাইরের শব্দই বেশি শোনা যায়। তো দেখতে পারলেন কি মারাত্মকভাবে মানে আমাদের যত নয়েজ আছে সব নয়েজগুলা রিমুভ করে দিছে। তো আপনারা চাইলে এভাবে আপনারা এরকম সম্পূর্ণ এডিটটি করতে পারেন। তো আজকে এই ছিল মোবাইল দিয়ে ভয়েস এডিটিং এর ফুল গাইড। ভিডিওটি কাজে লাগিয়ে অবশ্যই লাইক দিতে ভুলবে না। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই বলে যাবে যে তুমি ভয়েস ইউজ করো কি কাজে।
তুমি এরকম নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করো সিএল ক্রিয়েটিভ লিমনকে। তো সকলকে ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।